সুন্দর লুকসের এই বাইকটা হলো NK250 ফ্রম সিএফ মোটো। তো বাইকটার লুকসটা প্রথম দেখাতে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে, অনেকটা কেটিএম এর মতো লাগতেছে দেখতে। বাইকটার মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো সিঙ্গেল সিলিন্ডারের 4-4 ভালভের লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এটা ভালো বিষয়। ডিওএইচসি একটা ইঞ্জিন, আর সিসি হইল 249 সিসি। আর যত সিসি বাড়বে তত বাইকের বোর আর স্ট্রোক কিন্তু বড় হবে, এই কারণে কিন্তু ইঞ্জিন দেখেন অনেকখানি জায়গা জুড়ে আসলে আছে, দেখতে ভালো লাগতেছে। সাইডের ফ্রেমটাও কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে। ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 27.5 বিএইচপি, আর 22 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে এই বাইকটার ইঞ্জিনটা। আর বাইকটার মধ্যে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। বাইকটার সিট হাইট হইল 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার, কার্ব ওয়েট হচ্ছে 151 কেজি, যথেষ্ট ভারী একটা বাইক। আর ফুয়েল ক্যাপাসিটি 12.5 লিটার। আর যদি সাসপেনশনের কথা বলি, সামনে কিন্তু ইউএসডি সাসপেনশন, পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনের যদি ডিস্কটা দেখেন, বড় সড়ো একটা ডিস্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে। 292 মিলিমিটারের 4 পিস্টন ক্যালিপারের একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, সাথে এবিএস কিন্তু আছে। আর যদি পিছনে আসি দেখেন, 220 মিলিমিটারের সিঙ্গেল পিস্টনের একটা ক্যালিপার কিন্তু ব্যবহার করা হয়েছে। আর পিছনেও কিন্তু এবিএস দেখা যাচ্ছে, এটা ভালো বিষয় যে বাইকের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি ফ্রন্ট টায়ারের কথা বলি, তাহলে এখানে 110 সেকশনের মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে। আর পিছনে কিন্তু 140 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের গ্রিপগুলো আসলে মোটামুটি ভালোই লাগতেছে, তবে টায়ারের কোম্পানি হচ্ছে সিএসটি কোম্পানি। আর এই হচ্ছে বাইকটার যে স্পিডোমিটার, ছোটখাটো একটা সুন্দর স্পিডোমিটার দেখা যাইতেছে। আর এই হচ্ছে বাইকের বাম হাতের বা বাম সাইডের হ্যান্ডেলবারের সুইচগুলা। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু রাইডিং মোডের একটা বাটন দেওয়া আছে, তো আই থিঙ্ক এটা অনেক নাইস একটা বিষয় হবে। আর ডান পাশে কিন্তু ইনবিল্ট হ্যাজার্ডের সুইচ দেওয়া আছে। আর এই যে ইঞ্জিন কিল সুইচটা, এটা কিন্তু নিচের দিকে নামিয়ে স্টার্ট অন অফ করতে হয়। আর বাইকটার মধ্যে কিন্তু আন্ডার বেলি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, যে যে জিনিসটা কিন্তু বাইকটাকে অনেকটা অ্যাগ্রেসিভ ভাইব দিচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে বাইকটা কেমন লেগেছে।